पीछे क्या है? कुछ नहीं, डेड बॉडी है। ओह आई सी। कम ऑन इंस्पेक्टर। ডনের এই দৃশ্য নিশ্চয়ই মনে আছে, কিভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে নিজের লোককে নিয়ে হাওয়া হয়ে গিয়েছিল ডনের শাগরেদরা। থ্যাংক ইউ এন্ড সরি। রিলের সেই ছায়াই এবার রিয়েলে। আসানসোল জেলা হাসপাতাল থেকে পুলিশের নজর এড়িয়ে পালালো এক বিচারাধীন বন্দী। আর কিভাবে তা সম্ভব হলো সেটা এখনো বুঝেই উঠতে পারছে না পুলিশ। গুলি চালানো, অপহরণের মতো ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ সাহাবুদ্দিন আসানসোল জেলে ছিলেন। সম্প্রতি অসুস্থতার জন্য তাকে জেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই পুলিশ সেলে ছিলেন সাহাবুদ্দিন। হাসপাতাল সূত্রে দাবি, বুধবার রাতে এক নার্স সাহাবুদ্দিনকে ইনজেকশন দিয়ে যান। বৃহস্পতিবার সকালে তিনি এসে দেখেন সাহাবুদ্দিন বিছানায় নেই। তারপরে সেলে যে সমস্ত গার্ড থাকে, পুলিশ যারা থাকে, তাদের জিজ্ঞেস করেছে পেশেন্ট কই, ওরা বলেছে যে পেশেন্ট চলে গেছে। এইটুকু আমার কাছে কলবুক আছে, আমরা তারপরে পুলিশকে সেটা ইনফর্ম করেছি। হাসপাতাল সূত্রে দাবি, ঘরের জানলা ভাঙা ছিল না, অর্থাৎ সাহাবুদ্দিন মূল দরজা দিয়েই বেরিয়েছেন, যেখানে সর্বক্ষণ এক পুলিশকর্মী মোতায়েন থাকেন। সেই পুলিশকর্মীর বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। হাসপাতালের পুলিশ সেলে সাহাবুদ্দিনের সঙ্গে আরো দুজন বিচারাধীন বন্দী ছিল। পুলিশ সূত্রে খবর, সাহাবুদ্দিন কখন কিভাবে ঘর থেকে বেরিয়েছে তা তারা জানে না। সাহাবুদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঝাড়খণ্ডে শিশু অপহরণের ঘটনায় তিনি অভিযুক্ত। এছাড়া শ্বশুরবাড়ির বিবাদে শাশুড়িকে গুলি করার ঘটনাতেও তিনি অভিযুক্ত। এহেন বন্দির কার্যত নাকের ডগা দিয়ে উধাও হয়ে যাওয়ার ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। কৌশিক গাঁতাইত, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।